দুর্গাপূজা মানেই বন্ধুরা অনেক বেশি মজা, অনেক বেশি হই হুল্লোড় করা, আর তার সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। সেরকমই একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেলাম, যেটা গরম লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে। রেসিপিটা হলো ফুলকপি আলু পনির দিয়ে দুর্দান্ত একটা রান্না। তাহলে চলো দেরি না করে ঝটপট করে দেখে নেওয়া যাক। ষষ্ঠীর দিনে নিরামিষে এই রান্নাটা প্রায় সবার বাড়িতে হয়, তাও আমি আমার মতো করে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আমি একার জন্যই বানাচ্ছি, তাই ফুলকপিটাকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা আলু নিয়েছি, আলুটাকে এরকমই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খানিকটা ফ্রোজেন মটন নিয়েছি, আর নিয়েছি পনির। এই রান্নাটাতে পনির দিলে কিন্তু দুর্দান্ত লাগবে। তো ওই 7-8টা কাজুকে ভিজিয়ে রেখেছিলাম, তো কাজুগুলোকে পেস্ট করে নেব। তার সঙ্গে নিয়ে নেব খানিকটা আদা, আর নেব কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এই সব কিছুর পেস্ট করে নেব। তো যেহেতু অসময়ের ফুলকপি, তাই কি করব, কড়াইতে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। জলটা গরম হলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। একদম ঘড়ি ধরে 2 মিনিটের কাছাকাছি এই গরম জলের মধ্যে এটাকে একটুখানি তোমার ফুটিয়ে নেব। জাস্ট ওই অসময়ের ফুলকপির জন্যই এটা করে নিচ্ছি, মানে ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ করার কোনো দরকার নেই। আর আলুটা না সেদ্ধ করলেও পারো, তো আমি যেহেতু করছি তাই আলুটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এটা তুলে জল ঝরিয়ে নেব। এদিকে সর্ষের তেল নিয়েছি কড়াইতে, তেলের মধ্যে একটুখানি হলদি দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তোমার ওই স্টিম করে রাখা ফুলকপিগুলো। ফুলকপি যদি তোমাদের একদম ফ্রেশ হয়, যদি মনে হয় যে না ভাপানোর দরকার নেই, তাহলে নাও ভাপাতে পারো। আর এর সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। তোমরা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো, আমি একসঙ্গেই ভেজে নিলাম যেহেতু কম পরিমাণে আছে তাই। তো এখন ফুলকপি আলুগুলোকে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। নিরামিষ রান্নাতে এইভাবে ভেজে রান্না করলে দুর্দান্ত লাগে। তো ফুলকপি আলুগুলো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। আর এই ভাজাটা কিন্তু পুরোটাই তোমরা সর্ষের তেলেই করো। তো এখন আমি পনিরগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম, তো পনিরগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। একেবারে কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায়, খেতে ভাল লাগে না। তো একটু জাস্ট হবে তোমার কালার ধরে যাবে, তখন আমি পনিরগুলোকে তুলে নেব। আর আমি পনিরগুলোকে নুন জলে ডোবাচ্ছি না, তোমরা চাইলে এটা ডুবিয়ে রাখতে পারো। তো যাই হোক, পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, মানে ওর মধ্যে আছে ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ আর জিরে। এটা ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে দিলাম হিং আর একটা তেজপাতা। হিংটা দিয়েছি যেহেতু নিরামিষ রান্না। তো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই অবস্থায় কাশ্মীরি লঙ্কার পাউডার দিলে খুব সুন্দর একটা কালার আসে। তারপর বেটে রাখা টমেটো, কাজু, এই সব কিছুর পেস্ট দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম মিক্সি ধোয়া একটুখানি জল। আর তারপর এই সব কিছুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করতে থেকেও, কিন্তু যেহেতু কাজু বাদাম আছে নিচে কিন্তু লেগে যাওয়ার চান্সেস আছে। ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে, এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে চলে এসছে। এখন আমি নিত্যদিনের মশলা দিয়ে দেবো। তো আমি এখানে হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনে জিরে পাউডারকে ভিজিয়ে রেখেছিলাম, ওই একটুখানি জলে গুলিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা পাউডার মশলাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর করে একদম তেল ছেড়ে আসছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসছে। যেহেতু আমরা ওই তেলের মধ্যে দিলাম তোমার কাশ্মীরি লঙ্কার পাউডার। এখন কি করব, খানিকটা দই নিয়েছিলাম 2 চামচের কাছাকাছি, সেটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা লো করে এই ফাটানো দইটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু একেবারে নিরামিষ রান্না করছি, আবার পুজো স্পেশাল, তো তাই একটু রিচ বানানোর জন্য দইটা দিচ্ছি। তো দই দিয়ে খুব সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এখন আমি কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফ্রোজেন মটর। তোমরা ফ্রেশ মটরও ব্যবহার করতে পারো। যদি তোমরা ফ্রেশ মটর ব্যবহার করো না, মটরটাকে একটুখানি বয়েল করে নিও না, আর একটু আগে দিও, তা না হলে সেদ্ধ হবে না। তো যাই হোক, মটরের সঙ্গে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে। এগুলোকে মিশিয়ে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করবো না, জাস্ট ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো কষিয়ে নেব। ব্যাস কষানো হয়ে গেলে আগে থেকে একটুখানি জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দিয়ে ঝোল করার দরকার নেই, কারণ ফুলকপিগুলো ভাপানো আছে, তারপর ভেজেও নিয়েছি, আলুগুলোও তাই। তো মোটামুটি একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ফুটতে দেব। যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন কি করব, ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো আগে থেকে কিন্তু দিও না, পনির লাস্টে দিলেই হবে। খুব তাড়াতাড়ি পনির রান্না হয়ে যায়। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের কাছাকাছি রান্না করে দেব। তো দেখো গ্রেভিটা এখন খুব সুন্দর হয়ে গেছে, আর ভীষণ সুন্দর একটা কালার এসছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আলুটাও দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা সন্ধ্যা স্মেলের জন্য। আর যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে
ধনেপাতা দিয়ে দিও, সঙ্গে একটুখানি গরম মশলা দিয়ে দিও, ভালো করে মিশিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিও। তার আগে একটুখানি চিনি দিয়ে দিও ব্যালেন্সের জন্য, যেহেতু দই ব্যবহার করেছি সেই জন্যই। ব্যাস স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, দিলেই কিন্তু আমাদের ষষ্ঠী স্পেশাল নিরামিষ ফুলকপি আলু পনিরের রান্নাটা রেডি হয়ে যাবে। গরম লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে, বা পরোটার সঙ্গেও বা ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগবে। তো একবার এইভাবে বানিয়ে দেখো। আর হ্যাঁ, আমায় জানিও কিন্তু পুজোতে দারুণ মজা করো আর তার সঙ্গে দারুণ দারুণ খেতে থাকো। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা রান্না, কেমন লাগলো জানিও। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো আর খুব খুব আনন্দ করো।